আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চাঁদ দেখার জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। রমজানের চাঁদ দেখার ভিত্তিতে রোজা আরম্ভ হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই তা ভঙ্গ করো, অর্থাৎ ঈদ করো। আর যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে 30 দিন গণনা করো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ দলে দলে চাঁদ দেখতে শুরু করলো। এমন সময় আমি চাঁদ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। আমার এই সংবাদের উপর ভিত্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখার নির্দেশ দিলেন। চাঁদ দেখার মাসআলা। আকাশ মেঘলা হওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে যদি চাঁদ দেখা না যায় তাহলে করণীয় কি? এমন হলে শাবান মাস 30 দিন পুরা করবে। এরপরের দিন থেকে রোজা রাখা শুরু করবে। অর্থাৎ শাবান যদি 29-এ হয়, এরপরে যদি চাঁদ দেখা না যায় তাহলে শাবান মাস 30 পুরা করা, অর্থাৎ আর একদিন রোজা না রেখে শাবান মাস 30 দিনে পুরা করে তারপরের দিন থেকে রোজা রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাস হলো 29 রাত্রি, তবে চাঁদ না দেখে তোমরা রোজা রেখো না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে যার ফলে চাঁদ দেখা না যায় তবে 30 দিন পূর্ণ করো। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সংশয়পূর্ণ দিনে রোজা রাখবে, অর্থাৎ সন্দেহপূর্ণ দিনে রোজা রাখবে, সে নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করল। এর দ্বারা প্রমাণিত হয় সন্দেহের দিন রোজা রাখা নিষেধ। ফুকাহা একরাম বলেছেন, চাঁদ না দেখার কারণে সন্দেহমূলকভাবে রোজা রাখা মাকরু। যেমন কেউ এভাবে নিয়ত করলো যে যদি আগামীকাল রমজান হয় তাহলে রমজানের রোজা, অন্যথায় নফল রোজা, এইরূপ নিয়ত করা মাকরু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজান শুরু হওয়ার আগেই রোজা রাখা শুরু করো না। চাঁদ দেখে রোজা শুরু করো এবং পরবর্তী চাঁদ দেখেই রোজা রাখা বন্ধ করো। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে আরও একদিন অপেক্ষা করে শাবান মাস 30 দিন পূর্ণ করো। এর দ্বারা প্রমাণিত হয় রমজান আসার পূর্বেই রোজা রাখা শুরু করা নিষেধ। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চাঁদ না দেখেই রোজা রাখা শুরু করে তোমরা রমজানকে 1 বা 2 দিন এগিয়ে নিয়ে এসো না, অর্থাৎ 1 বা 2 দিন আগ থেকেই রোজা রাখা শুরু করে দিও না। তবে যে ব্যক্তি আগের থেকেই নফল রোজা রাখতে অভ্যস্ত তার বিষয়টা ভিন্ন। শাবান মাসের 29 তারিখে চাঁদ না দেখা গেলে করণীয় কি? শাবান মাসের 29 তারিখ অতিবাহিত হওয়ার পর চাঁদ দেখা গেলে পরের দিন রোজা রাখবে, আর যদি না দেখা যায় তাহলে রোজা রাখবে না, বরং 30 দিন পূর্ণ করে রোজা রাখবে। শাবান মাসের 29 তারিখ অতিবাহিত হওয়ার পর চাঁদ যদি না দেখা যায় তাহলে পরদিন নফল রোজা রাখা যাবে কিনা? শাবান মাসের 29 তারিখে আকাশ মেঘ থাকার কারণে যদি চাঁদ দৃষ্টিগোচর না হয় তাহলে পরদিন নফল রোজা রাখবে না। হ্যাঁ, যদি কারো সোমবার, বৃহস্পতিবার বা অন্য কোনো দিন রীতিমতো নফল রোজা রাখার পূর্ণ অভ্যাস থাকে আর ঘটনাচক্রে সেই তারিখটি এই দিন পড়ে যায় তথা শাবানের 30 তারিখ হয়, তাহলে এই দিন নফল রোজা রাখবে, অন্যথায় নফল রোজা রাখা যাবে না। শাবান মাসের 30 তারিখে নফল রোজা রাখার পর যদি রমজানের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায় তাহলে ওই দিন কি রমজানের ফরজ রোজা হবে নাকি নফল রোজাই হবে? শাবানের 30 তারিখে নফল রোজা রাখার পর যদি সংবাদ আসে রমজানের চাঁদ দেখা গেছে তাহলে ওই নফল রোজাই রমজানের রোজা হয়ে যাবে, এই দিনের আর কাজা করতে হবে না। আকাশে মেঘ থাকার কারণে যদি চাঁদ না দেখা যায় তাহলে করণীয় কি?
আকাশে মেঘ থাকার কারণে যদি শাবান মাসের 29 তারিখে চাঁদ না দেখা যায়, তাহলে দুপুরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত পানাহার বন্ধ রাখবে। যদি কোথাও থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়, তাহলে রমজানের রোজার নিয়ত করে নিবে, অন্যথায় এরপর পানাহার করবে। কিন্তু এরূপ নিয়ত করে রোজা রাখা, যদি রমজানের চাঁদ দেখা যায় তাহলে রমজানের রোজা, আর যদি না দেখা যায় তাহলে নফল রোজা, এরকম করা মাকরুহ। শাবান মাসের 30 তারিখে কাজা রোজা রাখা অথবা মান্যতের রোজা রাখার হুকুম কি? শাবান মাসের 29 তারিখে যদি রমজানের চাঁদ দেখা যায় তাহলে 30 তারিখে রমজানের রোজা রাখবে। আর যদি 29 তারিখে চাঁদ না ওঠে অথবা আকাশে মেঘ থাকার কারণে চাঁদ না দেখা যায়, তাহলে 30 তারিখের কোনো প্রকার রোজা না রাখাই উত্তম। কেননা হাদিস শরীফে এই দিন রোজা রাখতে নিষেধ করা হয়েছে। এরপরও কোনো ব্যক্তি যদি শাবানের 30 তারিখে রোজা রাখে, তাহলে তার রোজা নিয়ত অনুযায়ী সহি হবে। যেমন কেউ মান্যতের রোজার নিয়ত করলো অথবা কাজা রোজার নিয়ত করলো ইত্যাদি। মোট কথা, রমজানের চাঁদ না দেখা গেলে যে নিয়তে রোজা রাখবে সে রোজাই আদায় হয়ে যাবে। রমজানের চাঁদ উঠেছে প্রমাণিত হওয়ার জন্য কতজন মানুষের সাক্ষী দেওয়া জরুরি? আকাশ মেঘাচ্ছন্ন কিংবা ধুলোয় দূষরিত থাকার কারণে রমজানের চাঁদ যদি নজরে না পড়ে, তাহলে একজন দিনদার পরহেজগার সত্যবাদী নারী বা পুরুষ চাঁদ দেখেছে সাক্ষ্য দিলেই তার সাক্ষী গ্রহণযোগ্য হবে এবং রমজানের চাঁদ উঠেছে প্রমাণিত হবে। পরের দিন রোজা রাখা জরুরি হয়ে পড়বে। ঈদের চাঁদ উঠেছে প্রমাণিত হওয়ার জন্য কতজন মানুষের সাক্ষী জরুরি? আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে যদি ঈদের চাঁদ না দেখা যায়, তাহলে শুধু একজন ব্যক্তির সাক্ষী যথেষ্ট নয়, বরং 2 জন দিনদার নির্ভরযোগ্য পুরুষ অথবা একজন দিনদার নির্ভরযোগ্য পুরুষ এবং 2 জন মহিলা চাঁদ দেখেছে সাক্ষ্য দেয়, তাহলে তা গৃহীত হবে। কিন্তু কোনো পুরুষ যদি সাক্ষ্য না দেয়, শুধু 4 জন মহিলা সাক্ষ্য দেয়, তাহলে তা গৃহীত হবে না। অর্থাৎ পুরুষ ছাড়া মহিলাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখার বিষয়টি প্রমাণিত হওয়ার জন্য কতজন মানুষের সাক্ষী জরুরি? আকাশ পরিষ্কার থাকা অবস্থায় 2-4 জন মানুষ চাঁদ দেখেছে সাক্ষ্য দিলে ঈদের চাঁদ বা রমজানের চাঁদ কোনোটাই গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, যদি এত বেশি পরিমাণ লোক চাঁদ দেখার সাক্ষ্য দেয় যাদের ব্যাপারে মিথ্যাবাদী হওয়া বা সকলেই একটি কথা বানিয়ে বলতে পারা বিশ্বাসযোগ্য নয়, তবেই তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে এবং চাঁদ উঠেছে প্রমাণিত হবে। কোনো ব্যক্তি চাঁদ দেখার সাক্ষী দিল কিন্তু তার সাক্ষ্য গ্রহণযোগ্য হলো না, তাহলে তা করণীয় কি? যদি কোনো ব্যক্তি রমজানের চাঁদ দেখার সাক্ষী দেয় আর তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হয়, তাহলে ওই ব্যক্তি রোজা রাখা জরুরি। আর যদি ঈদের চাঁদ দেখার সাক্ষ্য দেওয়ার পর তার সাক্ষ্য গ্রহণযোগ্য না হয়, তাহলেও রোজা রাখা জরুরি। একা একা রোজা ভেঙ্গে ঈদ পালন করা জায়েজ হবে না, বরং সকলের সাথে ঈদ করতে হবে। চাঁদ দেখার জন্য দূরবীন ব্যবহার করা জায়েজ আছে কিনা? দূরবীন দিয়ে চাঁদ দেখা জায়েজ আছে, কেননা দূরবীন একটি যন্ত্র মাত্র যার দ্বারা দূরের জিনিস স্পষ্ট করে দেখা যায়। চাঁদ দেখার ক্ষেত্রে জ্যোতিষীদের মতামত গ্রহণ করার হুকুম কি? অনেকেই বলে আগের থেকেই 2-4 দিন আগের থেকেই আগামী মাসের অমুক তারিখে চাঁদ উঠবে, এই হবে সেই হবে। চাঁদ দেখার ক্ষেত্রে জ্যোতিষীদের কথা গ্রহণযোগ্য নয়, এজন্য তাদের হিসাবের উপর ভিত্তি করে রোজা রাখাও জায়েজ নেই। রেডিও টেলিভিশন থেকে চাঁদ দেখার যে সংবাদ দেওয়া হয় তা শরীয়তের দৃষ্টিতে কতটুকুন গ্রহণযোগ্য? চাঁদ দেখা সংক্রান্ত বাংলাদেশ হেলাল কমিটির পক্ষ থেকে যদি লিখিত ঘোষণাটি রেডিও টেলিভিশনে প্রচার করা হয়, তাহলে তা গ্রহণযোগ্য হবে। কোনো ফাসেক যদি চাঁদ দেখার সাক্ষ্য দেয়, তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কিনা? ফাসেকদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, যদিও তারা কসম খেয়ে সাক্ষ্য দেয়। লোকমুখে প্রসিদ্ধ আছে যেই দিন রজব মাসের 4 তারিখ হবে সেই দিন রমজানের 1ম তারিখ হবে। এর কোনো বাস্তবতা আছে কিনা? অর্থাৎ রজব মাসের 4 তারিখ যদি সোমবার হয়, কেউ যদি বলে আগামী রমজান মাসের 1ম দিন সোমবার হবে, এটা গ্রহণযোগ্য হবে না। শরীয়তে এর কোনো ভিত্তি নাই, বরং এটা একটা বিভ্রান্তি ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। শরীয়তের সিদ্ধান্ত হলো চাঁদ না দেখা গেলে অথবা শাবানের 30তম তারিখ পূর্ণ না হলে রোজা রাখবে না। চাঁদ দেখার পর কিছু মানুষ মন্তব্য করে চাঁদ বেশ বড় মনে হয় গতকালের চাঁদ। এইরূপ মন্তব্য করা কেমন?
এইরূপ মন্তব্য করা বড়ই নিন্দনীয়। হাদিস শরীফে বর্ণিত আছে এ ধরনের কথাবার্তা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের নিকটবর্তী সময়ে মানুষ এ জাতীয় মন্তব্য করতে থাকবে। এজন্য সকলের উচিত এইরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা চাঁদ দেখার জরুরি কিছু মাসআলা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা রোজার নিয়ত সংক্রান্ত জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।